হ্যাঁ, আসসালামু আলাইকুম, শেফ হোসেন হিয়ার। বিগত কয়েকদিন আগে আমি বার্গার বন বানিয়েছিলাম। তো একজন আপু কমেন্ট করছে আমি খাতা কলম নিয়ে বসছিলাম আপনি দেখাবে বলে, কিন্তু দেখালেন না। কিন্তু আজকে A to Z আমি দেখাবো। আপনারা যদি ফ্রি থাকেন তো আমার এই রেসিপিটা দেখেন এবং বাসায় ট্রাই করবেন। আর যারা FMB-তে কাজ করেন অবশ্যই এটা আপনি ওয়াচ করতে পারেন এবং পরবর্তীতে বানাতে পারেন। আচ্ছা, প্রথমে আমরা নিতেছি এক রেসিপির জন্য পিৎজা ফ্লাওয়ার 1000 গ্রাম অর 1 কেজি। আপনারা যে কোনো রকমের যে কোনো ব্র্যান্ডের পিৎজা ফ্লাওয়ার নিতে পারেন। আমরা বানাবো হচ্ছে বার্গার বান সুইট। আচ্ছা, এখন আমাদের ইনগ্রিডিয়েন্টগুলো মিক্স করা লাগবে। ওকে, এখন আমরা নিতেছি পিঙ্ক সল্ট 10 গ্রাম ফর 1 রেসিপি। আপনারা দেখতে পাচ্ছেন 1 কেজি ফ্লাওয়ারের জন্য 10 গ্রাম পিঙ্ক সল্ট নিছি। আচ্ছা, এখন আমরা ইনগ্রেডিয়েন্টগুলো অ্যাড করতেছি। পিঙ্ক সল্ট নিছি 10 গ্রাম, ইমপ্রুভার পাউডার 500 গ্রাম ফর 1 রেসিপি। আপনারা দেখতে পাচ্ছেন। আপনি বাসায় ইমপ্রুভার পাউডার না দিলে চলবে, কিন্তু রেস্টুরেন্টে যদি আপনি বার্গার বানাতে চান ইমপ্রুভার পাউডার মাস্ট বি লাগবে, কারণ আপনার এজন্য। আচ্ছা, 500 গ্রাম। ওকে, নাও ড্রাই ইস্ট 40 গ্রাম, 40 গ্রাম ফর 1 রেসিপি। ওকে ওকে, নাও হোয়াইট সুগার 170 গ্রাম, 170 গ্রাম। বলতেছে কমেন্ট করে, ভাই আমি তো খাতা কলম নিয়ে বসছিলাম। আমি আজকে ওনাকে বলবো আপনি খাতা কলম নিয়ে বসেন আর দেখেন, আর আপনি নিজে বাসায় বানান। এটা বানাতে তো দিচ্ছি পাউডারটা একটু ড্রাই মিক্স হবে, মিক্সটা খুব ভালোভাবে হবে, এই জন্য শুধু ড্রাই মিক্স দেবো আমি। মিক্স হবে বাস, এটা মিক্স হোক। আর এদিকে আমি দেখাচ্ছি পানি। পানি আমরা ব্যবহার করব, পানি ওকে, সামান্য আইস দিতে হবে। পানি সামান্য 170 কি 180 গ্রাম শুধু আইস দেবেন, কিন্তু পানির মধ্যেই যাবে ওয়াটার উইথ আইস। 400 গ্রাম পানি, নর্মাল পানি, সাথে আইস। আইস হবে 150 থেকে 170 গ্রাম। আপনাদের যে মাপটা কারেক্ট হওয়া লাগবে। 400 গ্রাম হতে হবে। নাও আমরা যে পানিটা রাইসটা নিছি এর মধ্যে ফ্রেশ মিল্ক ইউজ করতে হবে। যে কোনো ব্র্যান্ডের ফ্রেশ মিল্ক ইউজ করতে পারেন, 200 গ্রাম ফ্রেশ মিল্ক। আচ্ছা, যখন আমাদের পানি, দুধ এবং আইস নেওয়া হবে তখন আমরা মিক্সারের ভিতরে এটা দিয়ে দেবো সুন্দরভাবে ডোটা তৈরি করার জন্য। মিক্সারের ভিতরে আস্তে আস্তে এগুলো দিয়ে দিলাম। এখন ওয়েট করতে হবে আনুমানিক, এখন আমাদের কমপক্ষে 5 থেকে 6 মিনিট ওয়েট করতে হবে যাতে এটা ভালোভাবে মিক্স। ওকে, আমাদের ফ্লাওয়ারটা এখানে মিক্সড হইতেছে, আমরা এখানে তৈরি করে নিতেছি। আমাদের যে রেসিপিটার কথা বলছি, রেসিপিটা হচ্ছে 1 কেজি রেসিপি, 1 কেজি পিৎজা ফ্লাওয়ার। তার জন্য আমরা নিয়েছি 120 গ্রাম বাটার। বাটারটা হালকা তরল করে নেব, যদি এটা থাকে, হার্ড থাকে। এর মধ্যে 2টা ডিমের কুসুমের যে অংশ, ইয়েলো কালারের ইয়েলো যে অংশটা আমরা বলি কুসুম, এইটা বাটারের সাথে মিক্স করে নিয়ে আফটার 5 মিনিট উই হ্যাভ টু মিক্স টুগেদার। ওকে, এখন আমরা লাস্টে কিছুক্ষণ আগে যখন আমরা নামাবো তার কিছুক্ষণ আগে আমরা এখানে তেল মিক্স করে দেবো, অলিভ অয়েল। আপনারা চাইলে অন্য কোনো তেল দিতেও পারেন, কিন্তু অলিভ অয়েলটা বেস্ট আর কি। 70 গ্রাম অলিভ অয়েল দেওয়া লাগবে। ওকে, 70 গ্রাম অলিভ অয়েল। আমাদের এটা 5 মিনিট হয়ে গেছে। না আমরা বাটার এবং ডিম ফ্লাওয়ারের ভিতরে মিক্স করে দিতেছি। ওকে, আফটার বাটার এবং ডিম দেওয়ার পরে আমাদের কমপক্ষে 2 থেকে 3 মিনিট ওয়েট করতে হবে। আসলে এটা ডিপেন্ড করে এই পিৎজা ফ্লাওয়ারটা কেমন মিক্স হয়েছে। যদি পরিপূর্ণ মিক্স হয় 2 মিনিটে অনেক সময় হয়ে যায়, অনেক সময় 3 মিনিট লাগে। ওকে, আচ্ছা, যখন আমরা তেলটা মিক্স করব তারপরে পিৎজা মেশিনটা আমাদের এখানে সাধারণত 4টে গিয়ার আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। আমরা 3 নম্বর গিয়ারে দেবো যাতে এটা স্পিডটা বাড়ে এবং ডোটা ভালোভাবে মিক্সড হয়, ভালোভাবে ফুলে ওঠে আমাদের সুন্দর। আমরা যাতে সুন্দরভাবে ডোটা দিয়ে বার্গার বানাইতে পারি, এই জন্য স্পিডটা বাড়ানো লাগবে আর কি। আমাদের বার্গার ডোটা অলমোস্ট হয়ে গেছে, আমরা এখনই বন্ধ করে দেবো। আপনারা দেখেন, ভাই বন্ধ করেন, দেখা যাক। আচ্ছা, হাত দিয়ে একটু দেখাই দেন কীভাবে হয়েছে ডোটা, বার্গার ডো, হাউ সফট ইজ ইট। ওকে, আপনাদের আরও সুন্দর করে দেখাচ্ছি আমরা। ওকে, এই যে আমার হোসেন ভাই
বার্গার ডো নিতে আসছে। প্রথমে আমরা ছোটো ছোটো টুকরো করে কেটে নেব, তারপর এটা মেজার করব 90 গ্রাম করে। দেখেন এটা হচ্ছে 95 গ্রাম, হালকা একটু কমে নেবো। এটা হচ্ছে আমাদের মেজার নর্মাল স্ট্যান্ডার্ড সাইজ আর কি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, এটা কোনো বিষয় না, আপনাদের উপর ডিপেন্ড করবে সব কিছু। আচ্ছা, আমাদের বার্গার ডোটা 90 গ্রাম করে অলরেডি নেওয়া হয়ে গেছে না। এখন আমরা এই ডোগুলো সুন্দর করে রাউন্ড করব, রাউন্ড করে করে এই যে এই আকৃতির দেখেন, এই যে কত সুন্দর সুন্দর দেখা যাচ্ছে গোল 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 বল। আপনারা সুন্দর সুন্দর গোল গোল বল করে রাখবেন এই আকৃতির। রেখে আমাদের কিছুক্ষণ ওয়েট করা লাগবে এটা হালকা ফোলার জন্য। এই যে আমার ভাই বানাচ্ছে, এই যে আমরা বার্গারের বলগুলো সুন্দর সুন্দর গোল করে নিয়েছি। এই দেখেন কত সুন্দর গোল, সো সফট, ও মাই গড, সো সফট। আচ্ছা আচ্ছা, আমাদের লাস্ট যে স্টেপ মানে ডো বানানোর, এই ডোটা এই যে সুন্দর সুন্দর গোল গোল লুলো বুলো কইরা, এই যে আমাদের অ্যালুমিনিয়াম ট্রে আছে, উপরে হালকা একটা পেপার দেওয়া, এটার উপর 10 মিনিটের জন্য 10 থেকে 15 মিনিটের জন্য রেস্ট দিয়ে রাখবো। এরপরে এটা আমরা ওভেনে, ইলেকট্রিক ওভেন বা যে কোনো ওভেনে, যে ওভেন আছে আপনাদের ইলেকট্রিক ওভেন, তার ভিতরে দিবেন। তার আগে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্ট দেওয়া। এই যে দেখেন এই যে কত সুন্দর সুন্দর লুলুলু বুলু লুলুলু বুলু লুলুলু গোল গোল নরম নরম সফট। এই যে সুন্দর সুন্দর ছোটো ছোটো বাবু, এই ছোটো বাবুগুলো একটু পরে ফুলে বড় হয়ে যাবে। এই যে আচ্ছা আচ্ছা, এখন আমরা এই ডোগুলো প্রপার মেশিনে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। আমাদের যেহেতু মেশিন আছে আমরা মেশিনের ভিতরে রাখতেছি, আপনাদের মেশিন না থাকলে আপনারা 10 থেকে 15 মিনিট, প্রয়োজনে 20 মিনিট রেস্ট রেখে দেবেন। বাইরে খোলা জায়গায় রাখলে হবে, সমস্যা নাই। তবে যদি 8-7 জায়গায় রাখা যায় যেখানে বায়ু প্রবেশ করে না, সেটা অনেক ভালো হয়। আমরা এখানে 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 15 মিনিট পর আমরা কামব্যাক করতেছি। ওকে, আমার ভাই এখন এই যে বার্গার বান এর উপরে সুন্দর করে বাটারের ফুলে দিয়ে দিচ্ছে, যাতে উপরে কালারটা ব্রাউন কালার হয়, দেখতে সুন্দর লাগে। এর উপরে পরে আমরা দিয়ে দেবো সিম সিড, যেটা আমরা বলি তিলের বিন, তিলের সুন্দর করে দিয়ে দিচ্ছে দেখেন। ওকে, হোসেন ভাই এখন বার্গার বানের উপরে দিয়ে দিচ্ছে সিম সিড, তিলের বীজ, তিলের বিন, তিল না, তিল তিল, এখানে মিক্স তিল আছে, একটা সাদা তিল একটা কালো তিল। Right, this is our final look. You see, it's completely done. Our burger bun. See how look is it? Oh my god, it looks so nice, beautiful, and oh my god, so soft. Oof, I like it. So soft. Oof. See, এই যে আমার হোসেন অলরেডি বানিয়ে ফেলেছে। সো আমরা এটা ওভেনে রাখছি, উপরে হচ্ছে ফায়ার, উপরে আমরা ফায়ার দিছি হচ্ছে 180, নিচে দিছি হচ্ছে 170 দিয়ে 15 মিনিট টোটাল 30 মিনিট রাখছি। আপনারা আসলে কালার উপর দেখবেন, কালার উপর ডিপেন্ড করে। আপনাদের শেয়ার কমেন্ট আমাদের অনেক দরকার, আপনারা আমার সাথে থাকবেন সবসময় ইনশাআল্লাহ, নতুন নতুন ভিডিও নিয়ে আসবেন। হ্যাঁ গাইস, আমি অলরেডি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে কীভাবে করতে হয়। ইনশাআল্লাহ সাথে থাকবেন সবসময়, শেয়ার এবং কমেন্ট ভালোভাবে জানাবেন।